এই দেখ 5 লক্ষ টাকা পেয়ে গেছি। আরে মা মরে যাওয়াতে ভেবেছিলাম সব আপদ আমার ঘাড়ে, এখন তো দেখছি টাকা পেয়ে সব আপদ ঘুচে যাবে। আমার তো মনে হচ্ছে স্বপ্ন। আরে শুধু তো এখানে 5 লাখ টাকা, আরো 5 লাখ টাকা দিয়ে যাবে, সব মিলিয়ে বলো 45 লক্ষ টাকা পাবো। আরে বাবা রে, আমার তো সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমাকে চিন্তা টাকা, আমাদের সব চিন্তা শেষ, সব সব চিন্তা শেষ। হ্যাঁ যাক, বুড়ি মরে গেছে, খুব ভালো হয়েছে। চল চল রুমে যাই, চল। আপনার মা বেঁচে থাকতে একটা ইন্স্যুরেন্স করেছিল, ওই ইন্স্যুরেন্সের টাকাটাই আসলে পাওয়ার জন্য আপনাদের 2টা ফর্ম আছে, আপনারা দুইজনে একটু পড়ে তারপর হচ্ছে ফিল আপ করে দিবেন, আমাকে একটু অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। আপনার আম্মার জন্য খুব কষ্ট হয় বুঝছেন, উনি যখন জীবিত ছিল তখন খুব কষ্ট করে হলো উনি কিস্তিগুলো পরিশোধ করতো, যদিও 2 মাস পর পর দিত, কারণ 2-3টা 4-5টা এরকম বাকি থাকতো, মাসের পর মাস একটু ঘুরতো, তারপরে দেওয়ার চেষ্টা করতো। এখন এই টাকাগুলো হয়তো আপনাদের কাজে আসবে, আপনার এই ফর্মটা ফিল আপ করে অফিসে জমা দিয়ে আসবেন। আসলে ভাইজান, আমাদের মা যে আমাদের জন্য এত কষ্ট করতো তা কখনোই বুঝতে পারিনি। মা বেঁচে থাকতে কোনোদিন এই অনুভূতি হয়নি, কিন্তু মা আজকে মারা যাওয়ার পর বুঝতে পারতেছি তিনি আমাদেরকে নিয়ে কতটা ভাবতেন। খুব কষ্ট হলো আপনার মা ইন্স্যুরেন্সের কিস্তিগুলো পরিশোধ করতেন, আজকে ওই ইন্স্যুরেন্সের কিস্তিগুলো পরিশোধ করার কারণেই মূলত আপনারা এই ইন্স্যুরেন্সটা পাচ্ছেন। কি হবে এই ফর্ম দিয়ে, কি হবে এই টাকা পয়সা দিয়ে? দুনিয়াতে দুনিয়াতে মা ছাড়া কোনো কিছুর মূল্য নেই, মা ছাড়া এই দুনিয়াটা অন্ধকার। মা আমাদেরকে কত ভালোবাসতো, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াতো, আর না খেতে চাইলে জোর করে মুখে তুলে খাইয়ে দিত, আর আর সেই মাকে না আমাদের ছেড়ে চলে গেছে। টাকাটা কবে পাবো জানি না, তবে যদি আজকে টাকা না পেয়ে আমাদের মাকে ফিরে পেতাম তাহলে আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। টাকা নিয়ে চিন্তা করতে হবে না, খুব শীঘ্রই পেয়ে যাবেন। আজকে তাহলে আমি আসি, আপনারা ফর্মটা ফিল আপ করে অফিসে জমা দিয়ে আসবেন। ভালো থাকবেন। কত কষ্ট করছে মা না? আরে মার আগে মরলো না কেন বলতো? হ্যাঁ, মা মারা যাওয়ার পর থেকে একটার পর একটা সুসংবাদ, খালি টাকা টাকা আর টাকা। মা যদি আরো আগে মরে যেত না তাহলে খুবই ভালো হইতো। আরে আমি যদি জানতাম যে মা মরার পরে আমরা এত টাকা পাবো, আমি নিজেই গলা থেকে তাকে মেরে ফেলতাম, তারপরে এত টাকার মালিক হতাম। যাই হোক, খুনের দায় আর নিজের ঘাড়ে নেওয়ার লাগলো না, এমনি এমনি বুড়ি টুকে গেছে। চল চল। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين بحق لا إله إلا الله محمد رسول الله آمين। শুনেন, যারা দুর্ঘটনার মাধ্যমে মারা যায় তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করেন, এবং এটা নিয়ে আপনাদের কোনো দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। চলো বাচ্চারা। দেখুন, আমার মনে হয় হুজুর ঠিকই বলেছেন, আপনার মা জান্নাতেই যাবেন। আমি দীর্ঘ 15 বছর আপনার মায়ের সাথে একই সাথে জব করছি। আপনাদের 2 ভাই বোনের জন্য কত পরিশ্রম তিনি করেছেন, কত সহস্রবার আমাকে আপনাদের কথা বলেছেন। আপনি এত ভালো একটা রেজাল্ট করেছেন, তারপরও চাকরি পাচ্ছেন না। ওনার কত চেষ্টা ছিল একটা ভালো চাকরির জন্য, ওনার একটা ভালো বিয়ের জন্য। নিজে কোনোদিন ভালো কিছু পড়েননি, নিজের চিন্তা কখনোই করেননি। আজকে তিনি মরে গিয়েও আপনাদের জন্য কত কিছু রেখে গেছেন। সেদিন 5 লাখ টাকা দিয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের শিক্ষকদের তরফ থেকে আপনাদের দুজনের জন্য। চাকরিটা তো আপনি পেয়েইছেন। আমি আজকে আরও 5 লক্ষ টাকা নিয়ে এসেছি, আপনাদের টোটাল 45 লক্ষ টাকা। আগের 5 লাখ আর এই 5 লাখ, তাহলে টোটাল 10 লক্ষ টাকা হলো। আপনাদের 45 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা দিলাম, আর 35 লক্ষ টাকা খুব শীঘ্রই আমি একসাথে দিয়ে যাব। আর আমি আসছিলাম ওই দিন, তো আপনাদেরকে ফর্ম দিয়ে গেছি, আজকে আসছি হচ্ছে একটা ফর্মের সাইন নেওয়ার জন্য। আপনারা দুইজন একটু ফর্মটাতে সাইন করে দেবেন। যাক, আমি 2-1 দিনের মধ্যে আপনাদেরকে হচ্ছে চেকটা দিয়ে যাবো, এসে আপনারা চেকটা কালেক্ট করে তারপর ব্যাংক থেকে টাকাটা তুলে নেবেন।
ভাই, এই টাকা অর্থ সম্পত্তি কি করব? মায়ের কমতি তো আমরা দুজন কখনোই মেটাতে পারবো না। আজকে মা মারা গেছে, 40টা দিন হয়ে গেছে একে একে, কিন্তু কিন্তু মায়ের অভাব এখনো ঘুচলো না। আমরা আমরা টাকা চাই না, প্লিজ দয়া করে আমাদের মাকে ফিরিয়ে দিন। আমার আমার মাকে খুব আমার দেখতে ইচ্ছে করছে। আমাদের মাকে ফিরিয়ে দিন প্লিজ। না না, এইভাবে কথা বলবেন না। দেখুন, আল্লাহর ইশারা হয়েছে, আল্লাহর ইচ্ছে হয়েছে, আপনার মা ইহলোক ত্যাগ করেছেন। কিন্তু এখন যদি আপনারা ভেঙে পড়েন তাহলে তো জীবন থেমে থাকবে। একটা জিনিস মনে রাখবেন, শূন্যস্থান পূরণ হয়ে যায়। হ্যাঁ, মা মারা গেছে, কষ্ট হচ্ছে, স্বাভাবিক। আমি বলি কি, আপনি আপনার বোনের একটা ভালো দেখে বিয়ে দিয়ে দিন, আপনিও বিয়ে করেন, সংসার করেন। মায়ের শোককে টাকা দিয়ে কোনোভাবে মেটানো যায়? কোনোভাবেই সম্ভব না। সেই ছোট্টবেলা থেকে আমাদের দুই ভাই বোনকে আদর যত্নে বড় করেছে। বাবা মারা যাওয়ার পর তো মাই আমাদের সবকিছু ছিল, আমাদের সবকিছু তিনি করতেন। এখন আমাদের কে দেখবে? আমরা কোথায় যাব, কি করব? আসলে এই ইন্স্যুরেন্সের টাকাটা আপনার মা যখন ইন্স্যুরেন্স করেছে ওই সময় টাকা ইনস্টলমেন্ট দেওয়ার সময় খুব কষ্ট হতো, বুঝছেন? আপনার মা ঠিকমতো টাকাটা দিতে পারতো না, মাসের পর মাস ইনস্টলমেন্টগুলো বাকি থাকতো। এখন যেহেতু উনি মারা গেছে, ওই মারা যাওয়ার সূত্রে টাকাগুলো আপনারা পাচ্ছেন। টাকা দিয়ে তো আসলে ক্ষতিপূরণ কখনোই হয় না। এই টাকাগুলো আসলে আপনার মা আপনাদের জন্যই জমিয়ে রেখেছিল। যাই হোক, আপনারা চেকটা কালেক্ট করে নেবেন, তারপরে ব্যাংকে গিয়ে চেকটা ভাঙায় নেবেন। আজকে আসি আমরা, ভালো থাকবেন। ঠিকই বলছে, এখন শুধু দোয়াটাই কিন্তু কাজে দিবে। মায়ের চাকরিটা কিন্তু তুমি পাইছো, সেই হিসাবে কিন্তু টাকার ভাগটা আমার বেশি পাও। দেখ, হিসাব বলে কিন্তু ছেলেরা সবকিছু সবসময় বেশি পায়। বেশি হিসাব যদি আমার সাথে করতে যাস তাহলে যতটুকু পাচ্ছিস ততটুকু হারাবি। আচ্ছা ঠিক আছে, সামনের বার তুমি বেশি নিও, এইবার আমি 3 লাখ নেই। 2 লাখ না? 2 লাখ টাকার হিসাব তুই আমার সাথে করতেছিস। এই টাকার জন্য কিন্তু আমি সব কিছু করতে পারি। মা তো লঞ্চ ডুবিতে মারা গেছে, তুই যদি বেশি ভাগাভাগি করছ না, তোরে ওই পানির মধ্যে ডুবায় আমার। আর কি কইতেছিলি? হ্যাঁ, ফ্ল্যাট বুকিং দিতে সেইটার টাকা তোরে দিতে হইব আমার। আর কি কইতেছিলি? হ্যাঁ, ফ্ল্যাট বুকিং এর টাকা। এই সারাটা জীবনকে এই ভাড়া বাসার মধ্যে পার করবো নাকি আমি? হ্যাঁ, এই জন্য আমি নিজের ফ্ল্যাট বুকিং দিছি। ঠিক আছে, বোন বইলা যখন কইছস, দাবি একটা করছস, এইবারকার দাবি আমি তোর মাইনে নিলাম। নেক্সট টাইম যদি ভুল কইরা ওই টাকার ভাগাভাগি করতে হবে তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না, কথাটা মাথায় রাখিস।